চেষ্টা এন্ড মাম্বা হি ইজ হিয়ার উইথ দ্য Finish. এখান থেকে D46 এর সাপোর্ট ছিল, চমৎকার আক্রমণ, আরো একবার এখান থেকে কিন্তু KSX এর প্লেয়াররা বেঁচে থাকছেন। মাম্বার এইচপি নেই বললেই চলে ভিউয়ার্স, বাট শেষ মুহূর্তে গিয়ে A1 বনাম কেস নাকি ডি মুহূর্তে যেটা ফিনিক্স বললে, এবার গিয়ে কি হবে, তারা কি নিজেরা ফাইট শুরু করবেন দেখতে হবে। অলরেডি রাউডি মাম্বাকে ডাউন করেছেন D46, তিনিও এখান থেকে ডাউন হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে। ম্যাট ক্যাট তাকেও দেখা যাচ্ছে। ফয়সাল ড্যামেজ রিসিভ করলেন, সিরিস্টার তিনি নক বের করলেন। A1 TMT স্পোর্টস তারা KSX কে কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছেন না। বাংলাদেশি ডার্বি ফাইট, D46 জোন রোটেশন করছেন, অ্যাট লিস্ট #2 তো সিকিউর করতেই হবে। অবশ্যই অ্যাটলিস্ট #2 এর চেষ্টায় কিন্তু আছেন। ফুপসম্যান আছেন এখান থেকে, হিটম্যান আরো একবার আক্রমণের শিকার, এবং সেদিক থেকে KSX কে এলিমিনেট কিন্তু করে দেওয়া হলো। A1 TMT দে আর হিয়ার উইথ 9 এলিমিনেশন সো ফার রাইট নাও। দ্য লাস্ট 3 প্লেয়ার্স, তাদেরকে ফিনিশ করতে পারলেই সেই অধরা চিকেন ডিনার চলে আসবে। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে KSX আবারও তীরে এসে তরি ডুবে গেল তাদের, বাট A1 এখনো পর্যন্ত তারা কিন্তু নিজেরা চেষ্টা চালিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত চিকেন ডিনার কিন্তু তাদের সন্নিকটে অবস্থান করছেন। পুষার তার দিকে প্রথমেই হয়তো নেট দিয়ে কিছুটা আক্রমণ করা যেতে পারে, সেটা চেষ্টা করবেন নাকি অন্য কিছু প্ল্যান এখানে দেখা যাক। একটা MG3 আমি দেখতে পেলাম, হয়তো বা MG3 হাতে ছিল এখানে এখনো পর্যন্ত। K9 আই গেস তার হাতে MG3, ইয়েস K9 এখান থেকে রেডি আছেন। K9 নেমে পড়েছেন গাড়ি থেকে। ফুপসম্যান ফাইনালি হি ওয়াজ স্পটেড। রাউডি হি ক্যান গেট স্পটেড। রাউডি তিনি এখান থেকে আগে দেখেছিলেন। ফুপসম্যানের কপাল এতটাই খারাপ, ড্যামেজ শুরুতে এতটা বেশি রিসিভ করেছেন যে তিনি কিন্তু আর এখান থেকে কোনোভাবেই পিক করবেন না, পেছনে চলে গিয়েছেন অলরেডি। A1 এর প্লেয়াররা নিজেরা একটু হিল আপ করবে, তারপর তারা কিন্তু ডিরেক্ট করে দিতে পারে আক্রমণ। এর আগে আমরা দেখেছিলাম এই ধরনের অনেক বাজে সিচুয়েশন ঘটেছে, আবারও কিন্তু সেটাই ঘটলো। K9 হি ইজ হিয়ার উইথ দ্য সাপোর্ট, চলে আসছেন। ফাইনালি নকআউট কিন্তু একটা হয়ে গেল। K9 এর সাথে 1v1 হতে পারে। পুষার আছেন এখান থেকে রেডি ছিল, নেট কিন্তু করা হয়েছিল একটা। K9 সামহাউ তিনি কিন্তু সেই নেটটি ডজ করেছেন। আরো একটা নেট, পারফেক্ট নেট হলে নক কিন্তু হতে পারে। K9 পিছনে চলে গিয়েছেন, আরো একবার এই নেটটাও ডজ কিন্তু করা গেল। ফুপম্যান তিনি এই মুহূর্তে ডাউন। পুষার ইজ দ্য লাস্ট পারসন সার্ভাইভিং ফর দ্য স্কোয়াড, বাট দলের জন্য চিকেন ডিনারটার দ্বার প্রান্তে চলে এসেছে। সিনিস্টারকে রিভাইভ করার চেষ্টা না, এখানে ডাইরেক্ট কিন্তু আক্রমণ চলে গিয়েছে। আক্রমণটা করে চিকেন ডিনারটা কিন্তু এখান থেকে সিকিউর করে নেবেন। রাউডি হিল আপ করে নিতে পারলেন। K9 নিচে আছেন এখনো। হিটম্যানকে এখানে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে রিভাইভটা করার। রিভাইভটা করতে পুষার যদি কোনো কারণে নিচে চলে আসে, তাহলে সেখান থেকে কিন্তু আর কোনো কিছুই করা থাকবে না। K9 উপরে উঠে যাবেন, তার হাতের MG3 নিয়ে কিল ফিনিশ কিন্তু করতে হবে। এই ম্যাচে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি তার হাতে একটি এলিমিনেশন ছিল, বাট এখান থেকে 2 কিন্তু করে নিতে চাইবেন অবশ্যই। একটু এখান থেকে ধরে বসে তারা কিন্তু খেলছেন। আমরা প্রথম সপ্তাহে যে ধরনের কিছু ওভার এগ্রেসিভ গেম প্লে দেখতে পাচ্ছিলাম, এখন তারা সেই রকম কোনো রিস্ক নিচ্ছে না। এই জিনিসটারই কিন্তু আমরা আশা করছিলাম দ্বিতীয় সপ্তাহে তারা কিছুটা পরিবর্তন করবে গেম প্ল্যানে, এবং সেটাই কিন্তু হচ্ছে। পুষার লাস্ট মুহূর্তে তিনি এখান থেকে একা আছেন, একটি মলি করে দিয়েছেন, বাট সেই মলিটা করার কারণে এখন কিন্তু A1 এর প্লেয়ার আর মুভ অন করতে পারছে না। সামনে এখান থেকে কিন্তু সুযোগ তাদের হাতে অতটা নেই। রাউডি হি হ্যাজ স্পটেড দ্য প্লেয়ার। এবার কিন্তু একটা মলি হয়ে গেলে, এবার একটা যদি তার গান দিয়ে আসলে কিছুটা ড্যামেজ দিতে পারেন, তাহলে কিন্তু সুযোগটা একটা হয়ে যেতে পারে। একটু এখান থেকে সাবধানে তারা কিন্তু আসলে হচ্ছে খেলাটা কন্টিনিউ করছেন। পুষার তিনি কিন্তু আটকা পড়ে গিয়েছেন, এখন আর কোনো সম্ভাবনা নেই। K9 তিনি কিন্তু ডাউন হলেন। নো, দিস ইজ নট গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, এন্ড এবার পুষার আটকা পড়ে গিয়েছেন প্লে জোনের বাইরেই। তাকে কিন্তু ফিনিশ হতে হবে, কিছুই করার নেই। তিনি এখান থেকে আসলে কিন্তু ফিনিশ হয়ে গেলেন, এন্ড ফাইনালি দ্যাট চিকেন ডিনার যেটার জন্য A1 এর প্লেয়াররা অপেক্ষা করছিলেন, সেই চিকেন ডিনার চলে আসলো, এবং চিকেন ডিনার শেষে 11